এবার সুদামার পালা। কি হয়েছে বৎস? কি হয়েছে? কোথাও নিয়ে যেতে চাইছো? হ্যাঁ মা, বৎস তোমাকে সুদামার কাছে নিয়ে যেতে চায়। আরে বৎস, কোথায় গেছিলে তুমি আমাকে ছেড়ে? আর কখনো আমাকে ছেড়ে যেও না। তোমাকে বললাম না সুদামা, যাকে আমরা দৌড়াতে যেতে দেখলাম ও বৎসই ছিল। তুমি ফিরে এসেছো বৎস, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি সবসময় তোমাকে আমার সাথেই রাখবো। গোপাল, এই বৎসাসুর আবার জীবিত হয়ে ফিরে এসেছে। এ আবার সুদামার কোনো ক্ষতি করবে না তো? বৎসাসুর নয়, ও হলো বৎসল। বৎসল তার মানে? আজ থেকে ও আর বৎসাসুর নয়, ও বৎসল। ও বাচ্চাদের ভালোবাসবে। এটা তো শুধু বৎসাসুরের শরীর, কিন্তু ওর মধ্যে বৎসালের প্রাণ আছে। গোপাল তার বন্ধুকে কষ্ট পেতে কিভাবে দেখতে পারে? 1 2 3 9। অন্যের স্বর্ণ মুদ্রার গণনা আমি কেন দেখব? দেখতে থাকো কংস। আমার কাছে যদি 10টা স্বর্ণ মুদ্রা থাকতো কত ভালো হতো, তাই না? তাহলে প্রয়োজনের থেকেও বেশি জিনিসপত্র কিনতে পারতাম। আর একটা স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্য এখন আমি কি করি? কি করে পাবো আর একটা? আমি কিছু বুঝতে পারছি না গুরুদেব। যখন কারোর থেকে কিছু ছিনিয়ে না নিতে পারো, তখন তুমি ছিনিয়ে নেওয়ার বিষয়টা ভুলে যাও। প্রথমে তাকে এতটাই দাও সে যেন তাতে অভ্যস্ত হয়ে যায়, আর তার মনে সেই বস্তুকে আরো পাওয়ার জন্য লোভ উৎপন্ন হয়। লোভের ফলে যে ইচ্ছে উৎপন্ন হয়, সেই বস্তুকে কুক্ষিগত করবার জন্য তাকে তোমার কাছে অবশ্যই আসতে হবে। এর জন্য কি করতে হবে আমাকে? আমি কি করব আর একটা কি করে পাবো? এইবার ছিনিয়ে নেওয়ার বদলে কিছু দেওয়ার বিষয়ে ভাবো কংস। আজ পর্যন্ত আমি বল প্রয়োগ করে ওই মায়াবী বালককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গেছি, কিন্তু এই মহাবলী কংস সেই ভুল আর করবে না। এইবার আমায় কি করতে হবে সেটা আমার মাথায় এসে গেছে। তাহলে করো কংস, তুমি নিজের প্রথম পদক্ষেপ নাও।
এসব কি হয়ে গেল? এ তো অনর্থ হলো, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এরকম কি করে হয়ে গেল? মনে হচ্ছে যেন কেউ আমাদের ক্ষেতের মধ্যে বিষ ছড়িয়ে দিয়েছে। ক্ষেতের মধ্যে বিষ? যে বিষ আমরা নিয়ে এসেছি তাই জলাশয়ে ঢেলে দাও। মহারাজ, যদি আমরা সমস্ত বিষ এই জলাশয়ে মিশিয়ে দিই তবে দূর দূরান্ত পর্যন্ত বয়ে চলা এর জল বিষাক্ত হয়ে যাবে, আর এই জল কোনো মাটিকে স্পর্শ করলে তা বিষাক্ত হয়ে যাবে মহারাজ, মাটি বন্ধা হয়ে যাবে। আমি এটাই তো চাই অক্রূর, যে এখন থেকে গোকুলের উর্বর জমিতে আর কিছুই উৎপন্ন না, সমগ্র গোকুলবাসী অন্যের এক এক দানার জন্য হাহাকার করবে, আর তখন ওরা আসতে বাধ্য হবে মহাবলী কংসের কাছে, আর তখন আমার আসল খেলা শুরু হবে। ধৈর্য ধরুন, আপনারা সবাই শান্ত হন। প্রধান মশাই, এসব দেখে কি করে শান্ত থাকবো? আমাদের সমস্ত ফসল, সব আনাজ সব নষ্ট হয়ে গেল। আর যে ওদের বলুন না যে আমরা সবাই মিলে সবটা ঠিক করে দেব। আমরা সবাই পরিশ্রম করে নিজেদের হাতে আবার ফসল ফলাবো, আর এই ক্ষেতের মধ্যে দিয়ে আবার বিশুদ্ধ জল বইবে, সবুজে ভরে উঠবে। হ্যাঁ যশোদা, সব ঠিক হয়ে যাবে। প্রণাম নন্দমশাই। কে আপনি? আমরা পাশের গ্রামে থাকি, ক্ষমা করবেন, আপনাদের সভায় আমাদের জন্য বিঘ্ন ঘটল। না না, সেরকম কোনো ব্যাপার নয়। বলুন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? যদি আপনি অনুমতি দেন তাহলে আমাদের কাছে ওদের জন্য একটা প্রস্তাব আছে, যারা গোকুলের খেতে পরিশ্রম করতে চায় না। প্রস্তাব? আগে হ্যাঁ, আমরা এটা জানতে পেরেছি যে মহারাজা কংস মথুরার ক্ষেতে যারা কাজ করবে তাদের প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা দেবেন। আমরাও যদি আপনাদের সাথে যাই তাহলে আমরাও কি প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা পাবো? একটাই নয়, যদি আমরা মহারাজের কাছে অনুরোধ করি তাহলে দুটোরও বেশি পাওয়া যেতে পারে। গোপাল, এরা তো স্বর্ণমুদ্রার লোভ দেখালো। দাদা, লোভ খুব খারাপ জিনিস। এটা কংসমামার নতুন চাল, যার শিকার গোকুলবাসীরা হয়েছেন। আপনি যে খাদ্য কৃষকদের জন্য পাঠিয়েছিলেন সেগুলো সব কিভাবে যেন স্বর্ণমুদ্রা হয়ে গেছে। এই কি করে সম্ভব? ভোজনালয়ের পাত্রের মধ্যে খাবারের পরিবর্তে স্বর্ণমুদ্রা কি করে থাকতে পারে? নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল।